ফ্রি সাপ্লাই দিচ্ছে। একজন মানুষ যদি এই অক্সিজেন কিনে ব্যবহার করে তাহলে ডেলি ডেলি তাকে 3-4-5 হাজার টাকার অক্সিজেন কিনে নেওয়া লাগে। 5,000 টাকা বিল হয় অক্সিজেনে। খেয়াল করি, যদি প্রত্যেক দিন 5,000 টাকা হয়, মাসে 1.5 লক্ষ টাকার অক্সিজেন কিনা লাগে। মাসে 1.5 লক্ষ টাকা মানে বছরে 18 লক্ষ টাকা। তো প্রত্যেকের আমাদের দৈনন্দিন যে অক্সিজেন ব্যবহার করতেছে, এটা যদি এভাবে বিল দেওয়া লাগতো তাহলে আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না। ওই প্রধানমন্ত্রী, তারপরে শিল্পপতি, কোটিপতি, ওনরা 2-3 মাস বাঁচত, আমাকে জন্মের আগেই মরে যাওয়া লাগতো। বাপ ভ্যান চালায়, কিসেন বেছে অক্সিজেন কিনে দিতেও পারবে না, খালি খালি হইয়া লাভ নাই। তো আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। অক্সিজেনের মালিক কে? দুনিয়ার কেউ অক্সিজেনের মালিক না। কৃত্রিম যেটা তৈরি করতেছে মেশিন দিয়ে, সেটাও তো অক্সিজেন। সৃষ্টিকর্তা কে? যে অক্সিজেন আমরা দৈনন্দিন নাকের ভিতর দিয়ে নিচ্ছি, এইটা আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক না? পানির নাম বলে জীবন। পানির নাম কি? জীবন। না খেয়ে 16, 17, 18 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা বেঁচে থাকা যায় কি যায় না? তো পানির নাম যদি জীবন হয়, যা না পান করে 16, 18, 20, 30, 40, 50 ঘন্টাও বেঁচে থাকা যায়। কিন্তু অক্সিজেন ছাড়া কয় ঘন্টা বেঁচে থাকা যায়? 2 দিন, 2 মিনিট। তাহলে পানির নাম যদি জীবন হয়, অক্সিজেনের নাম? আর জীবনের উপরে তোর বলার কিছু নাই, ঠিক না? এই অক্সিজেন আমার আপনার ভিতরে যে নিয়মে যাইতেছে, এর চাইতে যদি বেশি যা শুরু হয়ে যায়, তখন অ্যাজমা, শ্বাসকষ্ট, ঠিক কিনা? এইটা পরিমাণ মতো হলে নিয়ামত, অপরিমাণ হলে গজব। পরিমাণ হলে নিয়ামত, অপরিমাণ হইলে গজব। সব কিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকে আবহাওয়াটা অনুকূল করে দিয়েছেন। এই এলাকার বিল অঞ্চল, নিচু এলাকা, মাঠঘাট সবই নিচে, জায়গা যে একটু উঁচু আপনারা বানাইছেন বসার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এজন্য একটু বসতে পারছি। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। ডাইনে বামে আর না বাইরা সারা রাত বয়ান করলে শুনবেন, শুনতেও ভালো লাগবে, কিন্তু যাওয়ার সময় নিতে মনে থাকে না। মৌলানা বললেন তো, সারা জীবনই তো কত আর শুনছে। আজকের এই মাহফিলটার সিরিয়াল হলো রোল নাম্বার 10, 10ম বার্ষিক হজ মাহফিল। এর আগে 9টা মাহফিলে কত শুনেছেন? গহরডাঙ্গা শুনছেন, গোপালগঞ্জ শুনছেন, কুরবালা শুনছেন, তারপরে হিরণ মাদ্রাসায় শুনছেন, ভবানীপুর শুনেছেন। আশেপাশে বহুত মাহফিল আমরা জীবন ভরে শুনি। মূল সমস্যা হলো আমাদের মনে থাকে না। আর মনে না থাকার কারণ হলো আমাদের প্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা কি মানুষের থেকে তৈরি না বান্দরের থেকে তৈরি? কার থেকে তৈরি? আমাদের শুরু মানুষ না বান্দর? আস্তাগফিরুল্লাহ। যারা মনে করে, যারা বলে, কি উক্তি, কি জ্ঞান তাদের আমার বুঝে আসে না, যে মানুষ বান্দরের থেকে সৃষ্টি। একটু কন্যা নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ নিজের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে পরবর্তীতে ভালো হয়ে গেলে ওইটা মোছার চেষ্টা করে, ঠিক না? আর আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো, সেইটাকে পাল্টাইয়া উল্টো দিক নিয়ে আসতে চাই। কত বড় অমানুষ। আমি কোন এক এলাকার একটা খবর জানি। ওই এলাকায় এক ভদ্রলোক, অনেক বড় লোক। আজ থেকে 40 বছর আগের খবর। আমি তখন ফার্সি পড়ালি বা মিজান পড়ি, কমপক্ষে 40 বছর আগে হবে। সেই সময়ে উনরা ধনী মানুষ, কিন্তু ওনাদের অর্থের সূচনা হলো কুলু। কুলু চেনেন নাকি? ওই গরুর গাইন বাঙ্গাই, গরু ঘুরে তেল বের করতো না, কুলু বংশ। তো আমাদের মুসলমানদের ভিতরে যে বংশগুলো একটু সামাজিক ভাবে দুর্বল, তার ভিতরে কুলু একটা। তো উনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, উনারে কুলু নামেই ডাকে। তো উনি এলাকায় এসে, ঢাকার থেকে এসে, এখন আগে তো ব্যবসার পরিমাণ যেমন, তার নামও সেরকম। জুড়িতে করে মাছ বেচে, তার নাম জাইলিয়া। আর বিশাল মাছের কারবার করে, তার নাম ফিশারি। পোলাপানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড়রা পড়ে গেলি কয় স্লিপ করছে। ব্যক্তি হিসেবে ভাষা পাল্টে চায় না তো। আগে কুলু ছিল, পরে উনি অয়েল ফ্যাক্টরি, অয়েল মিলের মালিক, অয়েল ইন্ডাস্ট্রিজ। কিন্তু সেই কুলু নাম বাদ দেয় না, সে কুলুই কয়। তো উনি এলাকায় এসে, আমার সেই ছোটবেলা, উনি বললেন আমি 3 লক্ষ টাকা দেব। যে সময় একটা গরুর দাম ছিল 1,000 টাকা, যে গরুটার দাম এখন 2 লাখ টাকা। আমি দেখেছি। এই গরুটার দাম ছিল 1,000 টাকা।
উনি সেই সময় বলছে যে আমি 3 লক্ষ টাকা দেব, তোমরা গরু খাইয়ে আমারে কুলু কওয়া বাদ দেবা। তো ওনার এই কলু নাম সারা দুনিয়ায়, সারা বাংলাদেশে ছড়াই গেছে। বললে সেই কালের মানুষ যারা একটু সামাজিক, তারা চিনে ফেলবে, নাম বলবো না। তো পরে এলাকার মানুষ দেখলো যে এমনি তো খাওয়ায় না, তো গরু যদি দেয় আমরা খাই, আমরা কয়জন নাই না করলাম, আর কেউ কইলে তো ঠেকাতে পারবো না। বলতে চাইছি এ কথা যে ব্যাকগ্রাউন্ড ভালো না, কুলু উপাধিটা পছন্দ হচ্ছে না, তাই পাল্টানোর জন্য সেই জামানা 3 লক্ষ মানে এ জামানা 6 কোটি টাকা, সেই 6 কোটি টাকা খরচ করতে প্রস্তুত, সে ব্যাকগ্রাউন্ডকে, খারাপ ব্যাকগ্রাউন্ডকে সেটাকে ভালো করার জন্য। আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। বলেন কি নাম? আব্বাজির নাম কি? আব্বাজি আদম আলাইহিস সালাম। আব্বার সিরিয়াল আছে, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা, আরে বলেন না ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ শিখাইতেছে যেটা আমরা বাংলাদেশের একজনকে বলতে পারি, পাকিস্তানির একজনকে বলতে পারে, আর এক দেশে ইন্ডিয়ানরা আর একজনকে বলতে পারে, এটা তাদের আঞ্চলিক জাতির পিতা হতে পারে। কিন্তু আমেরিকার মুসলমানদের জাতির পিতাও যিনি, জাপানের মুসলমানদের জাতির পিতাও, সারা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এইটা তো কেউ অস্বীকার করতে পারবে না। পারবে? পারবে? পারবে কেউ? বঙ্গবন্ধু নিজেও বলবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রধানমন্ত্রীও বলবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কি ঠিক না? কাজে এই জায়গা আমাদের হাত দেওয়ার দরকার নেই। প্রথম মানুষটা আদম আলাইহিস সালাম, আদি পিতা। দ্বিতীয় ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি। আর রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মদাতা পিতা আব্দুল খালেক, আব্দুল মালিক, যার আব্বার নাম যা। আর রেশতাগত একটা পিতা আছে, আব্বাকে ডাকি শ্বশুর আব্বা। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি সাধারণ পাবলিক না, মূর্খ অশিক্ষিত না, উনি সমস্ত মানুষের প্রথম মানুষটা। ওনাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে উপস্থিত করছে। ওনাকে সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটু মত বিনিময় সভা করেছিলেন। জানেন সবাই কিসসা? যে আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো দুনিয়ার প্রতিনিধি বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের ধারণা কি? তো ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, এর আগে তো তুমি জিন বানাইছিলে, লক্ষ লক্ষ বছর জিনদের পরিচালনা করলাম, এরা তো বড় উশৃঙ্খল জাতি, মারামারি, খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা, আকাম কুকাম যত আছে সব তারা করছে, যার কারণে তাদেরকে পিটাই পাটাই তাড়াই দিলাম। পরবর্তীতে আবার এমন কোন জাতি বানাইতে চাও যারা নিজেরা মারামারি করবে, খুনোখুনি করবে, বাড়িতে ভাইয়ের মাথায় বাড়ি দেবে, এক আধ জায়গার জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করবে, কেস কাছারি মালি মামলা যা আছে সব করবে। এইগুলো করবে নাকি তারা? আল্লাহ পাক বলে ইন্নী আলামু মা লা তা'লামুন। করবে না তা না, তাও করবে। যে আকাম করে সে কামও করে, যে কাম করে সে আকামও করে। কতক্ষণ না কেন? যে লোকটা হাঁটে সে লোকটা আছাড় খায়, যে লোকটা জীবন ভরে বসে থাকে সে লোকটা কোনোদিন পড়িলা স্লিপ করে নাকি? কাজেই যে কাজ করে সে ফাঁকে ফাঁকে 2টা কাজও করে। তবে তাদের যে কারামতি আর বুজুর্গি আর শরাফত আছে এটা তোমরা জানো না, আমি জানি সেইটা। তো আল্লাহ তাআলা বানায় ফেললেন। ফেরেশতাদের ওই কথার মাধ্যমে বোঝা গেছিল যেন ফেরেশতারা মৌনভাবে অসমর্থন করতেছেন, মেনে নিতে চাচ্ছেন না, মানব জাতির সৃষ্টির পক্ষে না ফেরেশতারা, এমন একটা ভাব বুঝাইতে চাচ্ছে। তো আল্লাহ তাআলা বানাই ফেললেন আদম আলাইহিস সালাম। ফাখালাকাল্লাহু বিয়াদাইহি, আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। বলেন না আলহামদুলিল্লাহ। সব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে, কুন। কি শব্দ? কুন সামান, আসমান হও, হয়ে গেছে আসমান। কুন শামসান, সূর্য হও, হয়ে গেছে সূর্য। ওর পিছনে আল্লাহ তাআলা হাত বা ম্যাটেরিয়ালস কিছু ব্যবহার করতে যান নাই। কোন কামারান, চাঁদ হয়ে যাও, হয়ে গেল চাঁদ, এত বড় চাঁদ। কোন আরদিন, 7টা জমিন হয়ে যাও, হয়ে গেল 7টা জমিন। কোন বাহরান, সাগর হয়ে যাও, হয়ে গেল। কোন নাহরান, নদী হয়ে যাও, হয়ে গেল। এমন করে সব। কোন মালাইকা, ফেরেশতা হও, হয়ে গেল। কোন জিন্নান, হয়ে গেল। জিন হও, হয়ে গেল। কিন্তু 5টা জিনিস বানাইতে আল্লাহ তাআলা কোন শব্দের বরখান্ত করেন নাই। 5টা জিনিস বানাইছেন আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। এই 5টার ভিতরে একটা হলো আল্লাহর আরশ। আল্লাহ যে চেয়ারে বসেন, আরশে বসেন, এই আরশটা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছেন, পছন্দ মতো বানাইছে। দেখবেন আল্লাহর আরশ, দেখবেন? দেখবেন না? নিয়ত নাই আল্লাহর আরশ দেখবেন না? নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে নসিব করেন। আল্লাহ তার আরশ নিজ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে মানুষের তকদির লেখে আল্লাহ একটা কলম দিয়ে, লৌহ কলম শুনছেন না? আরশ, কুরসি, লৌহ কলম। এই আল্লাহর কলমটা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে, ওটা কোন দিয়ে বানাই নেই।
3 নম্বরে 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ তাআলা তাওরাত কিতাবটা লিখেছেন আল্লাহ নিজ হাত দিয়ে পাথরের গায়ে। অনেক বড় কিতাব, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন তাওরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত। ওয়া ইয়াহমিলু আসফারাহা 70 জামালান, মুসা আলাইহিস সালামের জামানার 70টা উট লাগতো তাওরাত কিতাবকে বহন করার জন্য। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হলো জান্নাতে আদন। 8টা জান্নাত আল্লাহ তাআলা আপনাদের জন্য তৈরি করে রেখেছেন। যাবেন তো জান্নাতে ইনশাআল্লাহ। এর ভিতরে জান্নাতে ফেরদাউস, এটা আপনাদের জন্য, উম্মতে মুহাম্মাদি আখিরি নবীর উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউসি নুজুলা, ওর ভিতরে মেহমানদারি হবে। আল্লাহ তাআলা নিজ হাতে আপনাদেরকে 500 বছর গালে উঠায় খানা খাওয়াবে। এটা হবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, এটা অন্য কোনো জান্নাতে হবে না। আবার সাথে সাথে একটু বলে যাই, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে ওয়াইল দোজখেও তারা যাবে। এই নবীর উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মত ওয়াইল দোজখে যাবে না। আবার এই নবীর উম্মত ছাড়া জান্নাতুল ফেরদাউসে অন্য কোন নবীর উম্মত যাবে না। বাস্তবে দুনিয়ায় এরকম প্রমাণ আছে, যারা সারা বছর সোনারগাঁও হোটেলে আরাম করে, শিরাটনে আরাম করে, 5 স্টার 7 স্টার 3 স্টার দামি দামি হোটেলে যারা সময় কাটায় ইত্যাদি ইত্যাদি, ওর ভিতরে দুনিয়ার কোনো তার অভাব নাই, হুরও আছে, বেশি ব্যাখ্যা দিলাম না। যারা দুনিয়ায় বড় বড় মোটা পয়সার মালিক, তারা সিঙ্গাপুর যায়া অবকাশকাল কাটায়, তারা থাইল্যান্ড যায়, তারা মালয়েশিয়া যায়, তারা বোম্বে যায়, লন্ডন যায়, বিদেশে দামি দামি বিদেশ যাইয়া অবকাশকাল কাটায়। সেই সমস্ত মানুষগুলোই আবার বেকায়দায় পড়ে গেলি বাংলাদেশের সবচাইতে খারাপ জেলখানায় তাগেই রাখে। কতক্ষণ না কেন সবচেয়ে মারাত্মক সেল আবার তাকে জন্য। যারা দামি দামি জায়গায় কাটাইছে তারা সবচাইতে খারাপ জায়গাও তাদের জন্য। আমরা সাধারণ পাবলিক গ্রাম গায়ে ভাঙাচোরা ঘর বাড়িতে থাকি, আগানে বাগানে পায়খানা করি, আমাদের পায়খানারও অত ডক নেই, আমাদের আরামাইশেরও অত ডক নেই। আল্লাহর রহমতে আমাদের জেলখানা অত কঠিন না, আমাদের জেলখানা বাড়ির ধারে গোপালগঞ্জ। তোর বাড়ি একটা অসুবিধা হয় না, যে কোনো দিন যাই দেখে আসা যায়, না কি বলেন? তো এই নবীর উম্মতের জন্য জান্নাত হবে জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। আবার আকাম যেটা করবে তার দোজখ হবে কোনটা? ওয়াইল দোজখ। দুইটাই মনে রাখতে হবে। তবে এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইছে? 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন এইটা বানাইছে আল্লাহ তাআলা হাত দিয়ে। কেন বানাইছে? লম্বা হিকমত পড়া আরেকদিন বলা যাবে। 5 নম্বর যেটা বলবো বলে হাদিসটা বললাম, সেটা হলো আল্লাহ তাআলা মানুষকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে একটা স্ট্রাকচার দিয়েছে, একটা ম্যাপ দিয়ে দিয়েছে, এইভাবে বানাও। তো ফেরেশতাদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছে তাহলে গলার নিচের টুক, এভাবে হাত বানাও, এভাবে পা বানাও, এখানে পেট বানাও, ওখানে পিঠ বানাও, ওখানে আরেকটা বানাও, পার্শ্বপাতি সব এভাবে সেট করো। সব সেট করা হয়ে গেছে। ফেরেশতারা বললে আল্লাহ আদমকে এইটুক। আল্লাহ বললেন না, আদম একে ওয়াটুক হইলে হবে কেন, আসল টুকি তো বাদ রয়েছে, হেডলাইট, চোখ, তারপরে কান, যাদের শুনবে, কথা বলবে তা, খাবারের স্থান তা, নাক তা, মাথা, বুদ্ধি, এগুলো মুখমণ্ডল, একটা সুন্দর চেহারা হতে হবে, তা তো হয় নাই। আল্লাহ এইটুক কিভাবে বানাবো বলো? আল্লাহ পাক বললেন ওইটুক তোমরা পারবা না, ওইটুক তোমরা পারবা না। ওইটুকুর ভিতরে অনেক মডেলিং আছে। একে টাইমে পৃথিবীতে 1000 কোটি 2000 5000 কোটি মানুষ থাকবে। একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল হবে না, কোনো না কোনো পার্থক্য থাকতেই হবে। এই একই টাইমে 10,000 কোটি 2000 5000 কোটি মানুষের চেহারার ভিতরে পার্থক্য, এইটা তোমরা ফেরেশতারা পারবা না। এটার ভিতরে আলাদা একটা কুদরত লাগবে। কাজেই ওইটুক অংশ, ওই অংশটুক আমি নিজ হাতে তৈরি করব। সমস্ত মানুষ, মুসলমান বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, যাই বলেন না কেন, সবই তো মানুষ, ঠিক কি না? সৃষ্টিকর্তা কে? শুধু মুসলমানের সৃষ্টিকর্তা আল্লাহ। হিন্দুদের সৃষ্টিকর্তা কে? বুদ্ধ খ্রিস্টানের সৃষ্টিকর্তা কে? এই জন্যই তো আমার বাড়ি মাঝে মাঝে ফকির আসে। খেয়াল করবেন, আমার বাড়ি মাঝে মাঝে ফকির আসে, মুসলমান ফকির প্রচুর আসে। আর ওই দূর থেকে আশেপাশের বাড়ি ভিক্ষা করতে আসলে তারা ওই তাড়াতাড়ি আমাদের বাড়ি পাঠায়, দেখা হুজুর থাকতে থাকতে যাও, তাহলে একটু বেশি পাবা না। আর আইসিয়ে যখন ওইভাবে বলে আমিও কম দিতে পারি না। তো মুসলমান ফকির আসলে তার চাইতে আমি হিন্দু ফকিরকে বেশি দেই। আগে একদিন আমি যখন হিন্দু মহিলাকে টাকা দিচ্ছি, একজন আমারে বলতেছে হুজুর উনি তো হিন্দু। আমি শাট আপ, উনি হিন্দু, উনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আল্লাহকে আল্লাহ বলে মানে না। উনি অন্য দেবদেবীর পূজা পাঠ করে, সৃষ্টিকর্তা তার আল্লাহ উনি হয়তো জানে না। তো আল্লাহ তাকে সৃষ্টি করার পরে ওই লোকটা কোনোদিনও আল্লাহকে আল্লাহ বলে ডাকলো না,
মসজিদে সিজদা দিল না, কোনোদিন তার শরীয়তের হুকুম মানলো না, তারপরে তো আল্লাহ তাআলা তাকে না খাওয়াই রাখতেছে না। কথা কন না কেন? তো সৃষ্টিকর্তা আল্লাহ যদি তারে খাওয়ায়, তাহলে আমি আল্লাহর এক মখলুক, তার আর একটা মখলুককে আমি দেব, সেটা কোন জাতের সেটা আমার দেখার বিষয় না, সেটা আমার দেখার বিষয় না। বরঞ্চ মুসলমানের চাইতে হিন্দুকে বেশি দেব, অন্য জাতিকে বেশি দেব, যাতে সে বোঝে যে মুসলমানরা কত বড় সহানুভূতিশীল, মুসলমানরা কত বেশি দরদি, তার মনটা এদিকে এসে যেতে পারে মুসলমানের আচার আখলাক দেখে। কথা বলুন ঠিক ঠিক না? তো আল্লাহ তাআলা সকলকে বানাইছেন, এই গলার উপর একটু আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। এই জন্য শরীয়তের বিধান একটু আমি বলে নেই, লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন যেটুক ফেরেশতারা বানাইছে ওটুক তুমি মারো, পেশে ফেলাও, শেষে ফেলাও, আমি ও জায়গা ভারী একটা খেয়াল করতে যাই না। তবে যে জায়গা বানাইতে আমি আল্লাহ নিজ হাতে হাত দিয়েছি, ওইটুকির উপরে তুমি রাগের হাত, প্রহারের হাত, তোমার মেজাজের হাত, তোমার মারির হাতটা ওই জায়গা লাগাবা না। মানুষকে মারতে হলে পিঠে মারো, শরীরের অন্য জায়গা মারো, গলার উপরে মারবা না। ওই জায়গা মারলে ওটা ওই জায়গা আমার হাত লাগছে, তোমার মারটা যেন আমার হাতের উপরে পড়ে, এতে আমি বড় কষ্ট পাই, ওইটুকু আমি নিজ হাত দিয়ে বানাইছি। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা সিস্টেম সম্পূর্ণ পাল্টায় ফেলাইছি। মানুষকে মারতে গেলে পয়লা মায়ের কোন জায়গা দেই? পয়লা বক্সের নাক বক্সায় ফেলতে হবে। লাঠি দিয়ে বাড়ি দিলি প্রথম বাড়িটা কোথায়? মাথায়, মাথা ফাটায় ফেলতে ফেললি, আর এদিকে এদিক ওদিক লাগে না। গুলিটা করতে গেলে মাথা থেকে করে। আল্লাহ যেটুক নিষেধ করছে মারতে, সেটুকির উপরে মারি। যা বলতে চাইছি তো, ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে সেখান থেকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় পাও। বন্ধু বলেন কাকে ভয়? কাকে ভয়? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় পাও। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাকে, দুনিয়ার কেউ তোমাকে সৃষ্টি করতে পারে নাই। সৃষ্টিকর্তা একমাত্র কে? কিং করেন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বানাইছেন কোত্থেকে? এক ব্যক্তি থেকে। মিন নাফসিন ওয়াহিদা, সমস্ত মানুষকে বানাইছেন এক ব্যক্তি থেকে। এদিক তাকান, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষের বীর্যপাত হয়, একবারে যে বীর্যপাত হয় তার ভিতরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির যে ভ্রূণ রেখেছে, একবারে যে বীর্যর ভিতরে যে পরিমাণ মানুষের জীবাণু জীব আছে, বীজ আছে, এইটি যদি বন্টন করে দেওয়া সম্ভব হতো, এই বর্তমান সময় একজন মানুষের একবারের বীর্য যদি বন্টন করে দেওয়া সম্ভব হতো, সারা পৃথিবীর মহিলাদেরকে 8 বার গর্ভধারণ করানো যেত। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মিনবাইনিস সুলবি ওয়াত তারায়েব, ডাইন শানা আর বাম শানার মাঝখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেখান থেকে ধীরে 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 পর্যায়ক্রমে আল্লাহ তাআলা যখন যাদেরকে পাঠানো মুনাসাব মনে করতেছেন, পছন্দ করতেছেন, সিস্টেম রেখেছেন, সেভাবে দুনিয়া পাঠাইছে। পাঠাইতে পাঠাইতে বর্তমান সময় আমরা এসেছি। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলুন ঠিক কি ঠিক না? ফেরেশতাদের সামনে বানাইয়া ফেরেশতাদেরকে বলে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম, ফেরেশতারা আর কোনো কথা নাই, উন্ডা কোনো যুক্তি তর্কের ধার ধারে নাই, সবাই সিজদায় পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, কিসসা সবাই জানেন, শুধু ইবলিস সিজদা করে নাই, শুধু ইবলিস সিজদা করে নাই। এবার ফেরেশতারা যেহেতু মৌন অসমর্থন করেছিলেন আদম আলাইহিস সালামকে বানানোর ব্যাপারে, এই জন্য আদম আলাইহিস সালামের ফজিলত আর সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আইনা ফেরেশতাদেরকে এনে কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে, এই মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা সবই ছিল, এই মাইক লাইট কারেন্ট মারেন্ট সব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে পেশ করেছে। এর আগে আদম আলাইহিস সালাম জীবনেও কোনোদিন এগুলো দেখেন নাই, এগুলো উনি ব্যবহারও করেন নাই। আল্লাহ তাআলা বললেন আম্বিনি বিআসমাই হাউলা, আদম ফেরেশতারা থাক, খেয়াল করেন, ফেরেশতারা থাক, আগে তুমি বলো আম্বিনি বিআসমাই হাউলা, বলো তো এইটার নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সব নাম বলে দিয়েছে, হাত্তাল কুসওয়াতে ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া। তাফসীরে জালালাইনের ভিতরে লেখে ছোট ছোট পেয়ালা, ছোট ছোট চামচ, এই আধুনিক কালের যে নতুন নতুন চামচ, এগুলো সব উনি নাম বলে দিলেন। ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া বলতে গেলে একটু লজ্জা লাগে, বলবো? বুঝেন নাই? এমন কি ফুসুয়া আর ফুসিয়া
আমরা বাইশাড়ি দুই প্রকারের না, বাংলায় ঠাসপাদ আর হুসপাদ। এই ঠাসপাদ আর হুসপাদের নামও কয়ে দিছে। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা তো আদম আলাইহিস সালামের কাছে একবার শুনলেন। আদম আলাইহিস সালাম কিন্তু এর আগে কের থেকে শুনে নাই, উনি সর্বপ্রথম সবগুলোর নাম বললেন। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন আম্বিউনি বিআসমাই হাউলা, তোমরা তো একবার শুনছো, আর তোমরা আদমের থেকে কত হাজার লক্ষ বছর আগে তোমাদের সৃষ্টি, তোমরা এবার বলো। এবার ফেরেশতারা বলতে যাইয়া একটাও মনে নাই। এবার ফেরেশতারা সারেন্ডার করছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা কি জানি, তুমি যতটুকু আমাদেরকে জানাইছো তার বেশি জানি না। কথার ভিতরে চরম একটা মানে ক্রিটিক্যাল জব দিয়ে দিয়েছে। খেয়াল করি, ফেরেশতারা বললেন তুমি আমাদেরকে যা জানাইছো আমরা তার বেশি জানি না। তার মানে তুমি আদম রে ঘরের মধ্যে নিয়ে সব পড়াইয়া মুখস্থ করাই আইনি আমাদের সামনে তারে যে সবক শুনলে সে বলে দিতে পারলে, আর আমাকে তো পড়াও নাই, কাজে কাজে আমরা পারি না। কথা কিন্তু এদিক নিয়ে আল্লাহর পর একটা অভিযোগ করা যায়, কিন্তু আল্লাহ তাআলার সম্পর্কে ফেরেশতারা সুবহানাক, তুমি সব দোষ থেকে পবিত্র, বলেন সুবহানাল্লাহ।